সুপ্রভাত সবাইকে, জয় জগন্নাথ। তো এখন রয়েছি দীঘাতে, আর দীঘার জগন্নাথ মন্দিরের ঠিক আগেই যে রাস্তাটা আছে, যেটা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা কানেক্ট হয়, সেটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু এখানে দেখুন সামনে কিন্তু ব্যারিকেড করা আছে, তো এখান থেকে কিন্তু কোনো রকম গাড়ি চলাচল বন্ধ আছে। সামনে ওল্ড দীঘার দিকেও কিন্তু এরকম একটা ব্যারিকেড আছে, মানে এই রাস্তায় কিন্তু কোনো রকম গাড়ি চলাচল এখনও আপাতত বন্ধ আছে। তো আজকে হচ্ছে গিয়ে 1 মে, আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 4:30। তো রাস্তা দেখতেই পাচ্ছেন পুরো শুনশুন, আর মোটামুটি সাফাইয়ের কাজ হচ্ছে। এখন যাচ্ছি আমি মন্দিরের দিকে দেখতে ঠিক কীরকম কী অবস্থা। অফিসিয়াল মতে সকাল 6টার পরই মন্দিরের গেট খোলা হবে, কিন্তু তাও ভাবলাম যে একবার গিয়ে দেখি যে এখন কীরকম কী অবস্থা রয়েছে। কালকে কিন্তু এখানেই সমস্ত যা যা জিনিস এখানেই হয়েছিল, সমস্ত যা যা প্রোগ্রাম সব এই রাস্তাতেই হয়েছিল দেখছেন, তাই জন্য পুরো সুন্দর করে এখনও সাজানো রয়েছে। তো কালকেই ছিল উদ্বোধন, আর আজকে এখন ঠিক পরের দিনই সকাল সকাল চলে এসেছি, ভোর একদম 4:30। আর এই দিকে হলো গিয়ে মন্দিরটি। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। যারা যারা দীঘাতে প্রায় যাতায়াত করেন তারা এই রাস্তাটা দেখতে চিন্তা করবেন। জাস্ট দেখুন জায়গাটা কিরম ছিল আর কিরকম হয়ে গেছে। মানে ওই দিক ঝাউবন ছিল, এই দিকটা পুরো ফাঁকাই ছিল, এখানটা দেখুন পুরো বাধাই করে একটা সুন্দর লেকের মতন করে সুন্দর সাজানো হয়েছে। আর মন্দির চত্বরের এই পাশ দিয়ে লাইটগুলো থেকে শুরু করে সবই একেবারে দারুণ কাজ করা হয়েছে। তো সামনেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির, তো চলুন যাওয়া যাক। ওটা আপনাদের দেখিয়ে দিই ঠিক এক্স্যাক্ট কীরকম লাগছে দেখতে ভেতর থেকে। এই রকম লাগবে মন্দিরটা পুরো। তো এখানে একটা বাইরে এরকম সুন্দর একটা ফটো লাগানো ছিল, তো ভাবলাম আপনাদেরকে এটাই দেখাই। চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক। বেশ কিন্তু এখান থেকে এখন মন্দিরটা সুন্দর লাগছে, আর আকাশে মেঘ করে রয়েছে, তার জন্য বেশ ভালো লাগছে। এখন ফটোগুলো দারুণ আসছে। আর এখন বাজে সবে এখন 5:40। তো এই সময় রোদ ওঠার কোনো মানে নেই। সামনে প্রচুর পুলিশ রয়েছে, কারণ এখনও আমাদের সিএম এখনও যাননি, তিনি রয়েছেন, আজকে হয়তো তিনি যাবেন। চলুন সামনেটা যাওয়া যাক। 6টার সময় নাকি গেট খোলার কথা, দেখা যাক 6টায় ওপেন হয় কিনা। কিন্তু চৈতন্যদ্বার, যারা আপনারা দীঘা জগন্নাথ ধামে আসতে চান তাদেরকে আপনাদেরকে এই চৈতন্যদ্বারের পাশ দিয়ে 6 নম্বর গেট রয়েছে, এই দিকে একটি গেট রয়েছে 6 নম্বর, মূল গেট সামনে রয়েছে মেন রোডের ওপরে। আর এই 6 নম্বর গেটটিকে অ্যাকচুয়ালি বলা হয় যে রাস্তা করা হয় সেই রাস্তাটা কিন্তু বাইপাস রোড। তো এই হচ্ছে গিয়ে বাইপাস রোড, যেটা কিন্তু ডাইরেক্ট গিয়ে সামনে আপনার নিউ দীঘায় কানেক্ট হচ্ছে। আর এবার আপনাদের বলে দিই, আপনাদের নিয়ারেস্ট কোনটা পড়বে, ওল্ড দীঘা না নিউ দীঘা, যদি আপনারা এই জগন্নাথ ধামে আসতে চান। দেখুন এইটি এমন একটি জায়গায় রয়েছে যেটিকে ঠিক মাঝ বরাবর জায়গা বলা চলে, কিন্তু তবু যদি আপনারা ট্রেনে করে আসেন, ট্রেনে করে, তাহলে স্টেশনের কিন্তু খুবই কাছে পড়বে। স্টেশন থেকে পায়ে হেঁটে 3-4 মিনিট লাগবে আপনাদের এই জগন্নাথ ধামে আসতে। আর যদি বাসে করে আসেন, যখন ওল্ড দীঘা থেকে বাস করে আপনারা যাবেন নিউ দীঘার দিকে, তখন তো আপনারা জগন্নাথ ধামের সামনেই ডাইরেক্ট নেমে পড়তে পারেন, সেটা নিয়ে অসুবিধা নেই। আর হোটেলে যখন থাকবেন তখন তো যে কোনো ওল্ড দীঘা হোক বা নিউ দীঘা হোক, টোটো করে ডাইরেক্ট জগন্নাথ ধাম বললেই পৌঁছে দেবে। বাজে ঘড়ির কাঁটায় 6টা বাজে 10 মিনিট বাকি, আর মোটামুটি এখন ব্যারিকেড খোলা শুরু হয়ে গেছে ধীরে ধীরে। দেখা যাক 6টায় ওপেন হয় কিনা। আর ওয়েদার কিন্তু বেশ আজকে ভালোই রয়েছে, এই সাইডে অল্প মেঘ রয়েছে। তো এতক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা মেন গেটের দিকে, তো ওখান থেকে আমাদেরকে এখন বললো 6 নম্বর গেটে আসতে, কারণ এখন সকালবেলা ওইখান থেকে এখন প্রবেশ আপাতত এখন নিষিদ্ধ রয়েছে। তো 6 নম্বর গেটের দিকে এখন আমরা কয়েকজন রয়েছি, 15-20 জন মতন, যারা সকালে মন্দির দর্শন করতে এসেছি, তারা এখন 6 নম্বর গেটের দিকে যাচ্ছি। আর 6 নম্বর গেটটা হলো গিয়ে ঠিক স্টাফ কোয়ার্টারের যে গেটটা, সেটা হচ্ছে 5 নম্বর গেট। তার ঠিক সামনে এসে বাঁ হাতে যে গেটটা পড়বে, বাঁ হাতে যে রাস্তাটা আছে সেটা দিয়ে সিধে যেতে হবে, মানে বাইপাসের রাস্তা আর কি। সেই বাইপাসের রাস্তা দিয়ে একটু এগোলেই যে সামনে বাঁধিয়ে গেটটা পড়ছে, এটাই হচ্ছে কি 6 নম্বর। তো 6 নম্বর গেটের ঠিক উল্টো দিকে রয়েছে ডালা আর্কেড, মানে এটা এখনও চালু হয়নি ডালা আর্কেডটা, হয়তো আজকালের মধ্যে চালু হয়ে যাবে। তো যারা যারা পুজোর সামগ্রী কিনতে চান তারা ওই ডালা আর্কেড থেকে পেয়ে যাবেন। তো ডালা আর্কেডের ঠিক অপোজিটেই রয়েছে এই 6 নম্বর গেট। আর এই হলো গিয়ে মন্দিরের একদম শুরুর দিকটি।
তো এই হলো গিয়ে পুরো মন্দির চত্বরের প্রাঙ্গণটি। আর আমরা দাঁড়িয়েছিলাম সামনে এই গেটের দিকে। তো এইখান থেকে আমরা এখন আসলাম 6 নম্বরে। আর 6 নম্বর দিয়ে আসলে আপনারা সিধে যেখানে মন্দিরের সিধে শুরুটার দিকটা পাবেন। আর এইটা হচ্ছে কি সেই অরুণ স্তম্ভ, যেটা আপনারা পুরীতে গেলেও দেখতে পারেন। তো সেই অরুণ স্তম্ভ এখানে রয়েছে। চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক। তো এখানে রথও নির্মিত রয়েছে দেখছি। এটা মনে হয় এই বছর ইউজ হবে। সুন্দর একদম। এখানেই রয়েছে প্রভুর একটি ছবি। চলুন, প্রভুর সাথে তো দেখা হয়ে গেল, এবারে যাওয়া যাক সামনের দিকে। বাহ, এত সুন্দর ফাঁকা ফাঁকায় দেখতে পাবো এটা আশা করিনি, কারণ সকালবেলায় খুব একটা লোকজন আসেনি। সবাই মোটামুটি কালকেই ভিড় করেছিল দেখবার জন্য। আর কালকে ওরমভাবে ভালোভাবে সেরকমভাবে পরিদর্শন সম্ভবও ছিল না, কারণ প্রচুর মানুষ আনাগোনা করেছিল, প্রচুর সেলিব্রিটি, ভিআইপি নেতারা সব আসা যাওয়া করছিল। আর এখানটায় স্বয়ং নারায়ণের একটি মূর্তি। দারুণ দারুণ। আর এই হলো গিয়ে মূল মন্দির। চলুন এখানে যাওয়া যাক। সামনেই এখান থেকে দেখা যাচ্ছে প্রভুকে। বাহ, এটাও একটা দারুণ কিছু একটা হবে এখানটায়, ঠিক বোঝা যাচ্ছে নাকি, কিন্তু পুরো নিচে মার্বেল এরকম আর সুন্দর এরকম করে ডিজাইন করা। আর সামনেই আমাদের প্রভুকে দেখতে পাচ্ছি আমরা। আর এইদিকে দেখুন কি সুন্দর, এক দারুণ দৃশ্য কিন্তু এখানটায় এখন ফুটে উঠছে। আর একটু আগে কিন্তু লাইটগুলো বন্ধ ছিল, এখন লাইটগুলো জ্বলে উঠেছে, তাই জন্য কিন্তু প্রভুর ফটো খুব সুন্দর আসছে, দারুণ। তো যেহেতু এত সকালে এসছে আর মানুষজনও খুব কম, তাই জন্য মোবাইলে সবাই ছবি টবি তুলতে পারছে। পুলিশরাও রয়েছে, কেউ কিছু বলছে না সেরমভাবে। তো পরের দিকে হয়তো অনেক রেস্ট্রিকশান, অনেক কানুন আসবে, অনেক নিয়মকানুন হবে। তো যারা যারা সকালে এসছেন এভাবে ভালোভাবে দর্শন করতে পারলেন। তো দেখে নিচ্ছেন মাত্র কয়েকজন লোক, মাত্র গোটা 50 লোক হবে। আর এই হচ্ছে গিয়ে পুরো ওপরের ডিজাইনটি, এটা এত সুন্দর লাগছে দেখতে। কোন ভিউটা, এক অসাধারণ দৃশ্য। এইদিকে সামনে সূর্য উদয় হচ্ছে আর তার রিফ্লেকশনে সুন্দরভাবে পড়ছে মন্দিরের ওপর, দারুণ লাগছে দৃশ্যটি। মন্দিরের ভেতর থেকে যেখান থেকে আমরা এখন বেরোলাম সেটা কিন্তু দেখুন এই হস্তি দুয়ার। তো পুরীতে যেরকম আছে হস্তি দুয়ার, আলাদা করে একটা দরজাই রয়েছে যেখান থেকে প্রবেশ করা যায় মন্দিরে। তো এখানে তো সেরকমভাবে সম্ভব নয়, তাই আলাদা আলাদাভাবে যেখান থেকে মন্দিরের ছোটো ছোটো গেটগুলো করা রয়েছে সেখানে এইভাবে সেগুলোর নাম দেওয়া হয়েছে। যেমন এটা হচ্ছে হস্তি দুয়ার, তো এটাকে এক্সিট বা এন্ট্রি যাই হোক বানানো যেতে পারে। তো চলুন এখন ওই দিকগুলো যাওয়া যাক আর দেখি যে রান্নাঘরটি সেটি কোথায়। যদি খুঁজে পাওয়া যায় তো সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আর এই যে ধ্বজা চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে উপরে সিঁড়ি মতনও বানানো রয়েছে। তো এটাও কখন হয়, যতক্ষণ মন্দির চত্বরে রয়েছে ততক্ষণের মধ্যে যদি হয় অবশ্যই সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু আজকে। তো সকাল সকাল কিন্তু এখানে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। বেশি মানুষ নেই, অল্প কয়েকজনই রয়েছে, গোটা 50 হবে হয়তো। তো এইখানেই সকাল সকাল চলছে প্রসাদ বিতরণ আজকে। দারুণ দৃশ্য, সামনে এদিকে সূর্যোদয়, এদিকে তার রিফ্লেকশন পড়ছে আমাদের মন্দিরে, আর এদিকে চলছে প্রসাদ বিতরণ। অসাধারণ সব মুহূর্তগুলো ক্যাপচার করছি আপনাদের জন্যই। তো ভিডিওটি দেখতে থাকুন, এরকম টুকটাক প্রচুর ইনফরমেশন আপনাদের জন্য কিন্তু রয়েছে। আমি চলে এসেছি মন্দিরের একদম শেষ প্রান্তে।
আর এখানে আসার কারণ হচ্ছে গিয়ে এখানেই কিন্তু চলছে মহাপ্রসাদ নির্মাণের কাজ। তো দেখতেই পাচ্ছেন এখানে সবজি কাটাকাটি চলছে। আর এই হচ্ছে গিয়ে কিন্তু রন্ধনশালাটি। দৃশ্য কিন্তু সকাল সকাল ধরা পড়ছে, মেঘে ঢাকা আকাশ, তার সাথে এরকম মন্দিরের চূড়া, তার সাথে ধ্বজাটি উঠছে, এক দারুণ দৃশ্য। আর সাথে এদিকে প্রভুর এদিকে রান্না শুরু হয়ে গেছে, রান্নার তোড়জোড় চলছে সকাল থেকেই। তার সেবায় কিন্তু প্রচুর মানুষ নিয়োজিত রয়েছেন অলরেডি। আর এখানে দেখতেই পাচ্ছেন কি কি রান্না হচ্ছে, অনেক সবজি কাটার কাজ চলছে, ভেতরে রান্নার কাজ চলছে। তো চলুন মন্দিরটি ঘুরে ঘুরে দেখানো যাক আর কি কি দেখানো যেতে পারে। তো এরকম ছোটোখাটো ইনফরমেশান যা পাবো আপনাদের সামনে কিন্তু তুলে ধরতে থাকবো আমি। আর এই রান্নাঘরে যদি আপনারা দেখতে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে কিন্তু একদম মন্দিরের শেষ প্রান্তে, সেখানেই রয়েছে কিন্তু প্রভুর এই রান্নাঘরটি। তো চলুন এবারে আমরা এখন মন্দির থেকে বেরোনোর পথে ধীরে ধীরে, এবার বেরোনোর সময় যে যে জিনিসগুলো চোখে পড়ছে আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর এখানটায় পদ্ম পাতা মানে পদ্ম গাছের চাষ করা হয়েছে এখানটায় জল জমিয়ে। আর এইখানেই পরপর সবকটি মন্দিরের দৃশ্যগুলো পরপর লাইন দিয়ে আসছে। তো এই দেখে নিন আরেকবার, খুব সুন্দর ভিউ, খুব সুন্দর। তো চলুন এবার বাইরের দিকে যাওয়া যাক। আর তার আগে দেখিয়ে দিই আপনাদেরকে এই রথগুলি। যতদূর সম্ভব এবছরে এই রথগুলি হয়তো ব্যবহৃত হতে চলেছে। এই বছরে প্রভু এই রথগুলি করেই দীঘার পথে নামবেন, দীঘার পথ পরিদর্শন করবেন। তো এইটাই প্রথম দৃশ্য আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো যেটা বলছিলাম আপনাদেরকে, এই হচ্ছে কি ডালা আর্কেড, যেটা কিন্তু এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি, তো সময় লাগবে এটা এখনো। এখান থেকেই কিন্তু পাওয়া যাবে ডালার সামগ্রী সমস্ত কিছু। আর পাশেই হচ্ছে কি এখানটায় জুতো রাখার জায়গা। আর ঠিক উল্টো দিকে হচ্ছে এখানে 6 নম্বর গেট। আপনাদেরকে তো মন্দিরটি ঘুরে দেখালাম আর যাবতীয় ইনফরমেশনও তুলে ধরলাম। তো আর একটা ছোট্ট ইনফরমেশন পেয়েছি যেটা আপনাদেরকে জানিয়ে দিই। সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি কিন্তু আপনারা গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন অনায়াসে, কোনো অসুবিধা নেই। তারপর 1টা থেকে 4টে এই মধ্যে যে কোনো 2 ঘন্টা কিন্তু মন্দিরের গর্ভগৃহ কিন্তু বন্ধ থাকবে, কারণ ওই সময়টায় ভগবানের প্রসাদ গ্রহণ এবং শয়নের টাইম। এক্স্যাক্ট আমি বলতে পারবো না কোনটা, কিন্তু যেটুকু খবর পেলাম মোটামুটি 1টা থেকে 4টের মধ্যে এই 2 ঘন্টা কিন্তু গর্ভগৃহ বন্ধ থাকবে। আপনারা মন্দির চত্বরে ঢুকে কিন্তু মন্দির ঘুরতে পারবেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো এই হলো কি ইনফরমেশান আমাদের দীঘার জগন্নাথ ধাম নিয়ে, সমস্ত কিছু তুলে ধরলাম, খুঁটিনাটি যা যা আছে। তো চলুন দেখা হচ্ছে এরকমই আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।